रामं लक्ष्मणं गुरुवरं रघुवरं सीतापतिं सुन्दरं काकुत्स्थं करुणामयं गुणनिधिविप्रत्यं धार्मिकं राजेन्द्र सत्यसन्धं दशरथतनयं श्यामलं शान्तमुखिनं वन्दे रामलोकाभि रघुकुलतिलक राघव रामनाम दक्षिणे लक्ष्मणधन्ये वामोत जानकी शुभा पुरात मारुतिर्यस्य तं नमामि रघुत्तमं महादेव महायोगी महेश्वरं महापापहरं देव मकराय नमो रे हनुमान बोली के कथा सुनाई बनो दीवानो कथा सुनाई बनो दुलारिया बनो जीवन दुलारिया আমি যবে অযোধ্যায় যাব না তোমাকে বসিব আমি যবে অযোধ্যায় যাব না তোমাকে বসিব তোর গলায় দেব রত্নহার আমি তোর গলায় দেব রত্নহার আর পড়াবো রে আমি আর পড়াবো আমার প্রাণনাথের মানে বসে আর পড়াবো যেদিন প্রভু রাজা ববে প্রাণনাথের মানে বসে আর পড়াবো রে আজ তো সেই দিন আজ তো হনুমানকে হার দেওয়ার দিন তাই মার বিলম্ব না করে দেখা গেল বাহির করেন মাতা আপনার হার কি বলবো তাহার মূল্য ভুবনের সার যেন বিদ্যুৎ ঝলকে হারের জ্যোতিতে সেখানে বিদ্যুৎ ঝলকে যেন চপলা চমকে রাজসভায় আলোকিত করে চপলা চমকে বাড়ি হাটটা বের করলেন প্রভু রামচন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়ে এবার সেই হাতটা মা প্রদান করলেন হনুমানকে আর হাতে করি জনক ঝিয়ারি হনুমানে দানি আশীর্বাদ করে বলেন তোমার মরণ হনুমান ওঠো তোমার মরণ হবে না কখন বিনা তোমার মরণ হবে না কখন হবে রাম নামের অধিকারী গো রাম নামের অধিকারী মা হনুমানকে হার দিলেন এই হনুমানকে হার দিলেন আর হনুমানের আনন্দ দেখে কি রইল সীতারামের পদসেবা ছেড়ে এবার উন্মাদ হয়ে গেল একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে সবাই পাইচারি করতে লাগলো সচরাচর বানর ভল্লুক তারা হনুমানকে শাসন করে বলল আরে হনুমান এ কি করছো এটা বন নয় জঙ্গল নয় আমরা শাখা মৃগ গাছের ডালাপালাই থাকি কিন্তু আজ কত জন্মের সৌভাগ্যের ফলে আমরা রাজসভায় এসে উপস্থিত হয়েছি আর আমাদের প্রভু রামচন্দ্রের রাজসভায় এসেছি এখানে তুমি স্থির হয়ে না বসে থেকে লাফালাফি দাপাদাপি করছো কেন আর তোমার কি সৌভাগ্য মা তোমায় তার গলার প্রসাদ দিয়েছে গ্রহণ করো হনুমান উত্তরে বলল তোরা তো
প্রেশার দিয়েছে। মা আমায় কি একটা দিয়ে প্রেশার দিতে বলে কিনা প্রেশার দিয়েছে। যা, তোরা কিচ্ছু বুঝিস না। এদিকে বানরগুলো জ্ঞান দিচ্ছে দেখে আবার ওই দিকে গেল। ওই দিকে যে গেল তারা বলছে, আরে হনুমান, মা তার গলার প্রসাদী হার দিয়েছে, গ্রহণ কর, গ্রহণ কর, গলায় পর। হনুমান উত্তরে বললাম, তোরা তো বলছিস হার দিয়েছে না, মা আমার তো একটা গুরু হার চাপিয়ে দিল বলে কিনা হার দিয়েছে। যা যা, তোরা কিচ্ছু বুঝিস না। এই কথা বলে এবার আসলে ক্রিয়া শুরু হলো। হাসিতে হাসিতে হনুমান, কাঁদিতে কাঁদিতে হনুমান সেই হার লইয়া হাতে ছিন্ন ভিন্ন করে এবার শিবাইয়া মাতে। হনুমান হারটাকে নিয়ে দন্তাঘাতে ছিন্ন ভিন্ন করতে লাগলো। তো বিভিন্ন গ্রহরত্ন দিয়ে হারটি নির্মিত। একটা দানা মুখের মধ্যে নিয়ে করে কেটে এদিক ওদিক সেদিক চেয়েছে দেখে থেকে থুথু করে দিতে দিতে, এমনি ভাবে পুরো হাটটাকেই একবারে নিঃশেষ করে ফেললেন। সচরাচর বানর ভল্লুক তাড়াতাড়ি চঞ্চল। এদিকে দেখা গেল প্রভু রামচন্দ্র মৃদু মৃদু হাসছেন, লক্ষ্মণ প্রভু তার চক্ষুদ্বয় রক্তাক্ত, সীতামা লজ্জায় মাথা নত করেছেন, কারণ হাতটা উনি দিয়েছিলেন। আর এদিকে বানর ভল্লুক তারা সকালে বলছে, হনুমান মাথা খারাপ হয়ে গেছে, এত মূল্যবান হারটা পেয়েও সেই হারের মর্যাদা রাখতে পারলো না, দন্তাঘাতে ছিন্ন ভিন্ন করে এলো। যা, হনুমানটা পাগল হয়ে গেছে। এইবারে এই সব দৃশ্য দর্শনে করে লক্ষ্মণ প্রভু সৌমিত্রী লক্ষ্মণ তিনি আর ধৈর্য ধরে থাকতে পারলেন না। তিনি মনে মনে ভাবলেন, এটা হনুমানের উচিত কর্ম হয়েছে কি? আমি জানতাম হনুমান জ্ঞানী জন, কিন্তু সেও যে অন্যান্য বানরের ন্যায় এটা আমি জানতাম না। আজ বোঝা গেল, মুক্তাচ মালা নচমর্কটেষু মিষ্টান্ন পান নচগর্ভবেষু অন্তশ্চ দীপং বধিরশ্চ গীতং মূর্খজনাতি ভগবৎ কথা প্রসঙ্গ। মুক্তার মালা কোনোদিন বানরের গলায় শোভা পায় না, তাকে দিলেও সে মর্যাদা রাখতে পারবে না, কারণ সে চঞ্চল জাতি, কোনো সময় না কোনো সময় ছিঁড়ে ফেলবে। মিষ্টান্ন পানা, গাধাকে পায়েস মিষ্টান্ন চন্দ্রকুলি রসগোল্লা রাজভোগ ইত্যাদি যদি খেতে দেওয়া হয় সে খেয়ে যাবে, কিন্তু তাকে যদি জিজ্ঞাসা করা হয়, হ্যাঁ কোনটা কি স্বাদ বলতো, সে বলতে পারবে না, কারণ সে কোনোদিন খায় না। অন্ধশ্চ দীপং, যে অন্ধ, যার চোখে কিছু দেখা যায় না, তার কাছে ঝাল লণ্ঠন জেলে দিলে কি না দিলে কি, তার আজ অন্ধকার কাল অন্ধকার। বধিরশ্চ গীতং, যে কালা, কানে শুনতে পায় না, তার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত স্বরূপ তাল লয় মাত্র বজায় রেখে পরিবেশন করলে কি হবে, সে তো কিছুই শুনতে পায় না। না না, মা আমার লজ্জা আমি মাথা নত করেছে, না, মায়ের এই অপমানের প্রতিশোধ আর আমি গ্রহণ করব হনুমানের কাছ থেকে। তাই দেখা গেল অতঃপর লক্ষ্মণ প্রভু সুমিত্রানন্দ হনুমানের প্রতি লক্ষ্মণ প্রভু বললেন, হনুমান, লক্ষ্মণ কাকা রেগে গিয়েছো কেন গো? শোনো, মা তোমায় তার গলার প্রসাদী হার দিয়েছিল, তুমি গ্রহণ করেছো। মায়ের দেয়া হার আমি গ্রহণ করব না, আমি নতমস্তকে হার মেনেছি। আরে ওই হারের কথা বলছি না, রত্নহার, যেটা দন্তাঘাতে ছিন্ন ভিন্ন। হ্যাঁ, আমি কি কিছু ছিন্ন ভিন্ন করেছি? দেখতে পাচ্ছ না কেমন ছড়িয়ে পড়ে আছে? ওই যে রত্নহারটি কিছুক্ষণ আগে মায়ের গলায় শোভা পাচ্ছিল, আর সেটাকে তুমি দন্তাঘাতে ছিন্ন ভিন্ন করেছো কেন? ওই রত্নহারের কথা? তা যা বলেছে লক্ষ্মণ কাকা। শোনো লক্ষ্মণ কাকা, শোনো শোনো তুল্যতা, তো আমি কৈহিক অবস্থা, এটা বহু মূল্য বলেই আমি করি গ্রহণ। বলি বিচার করিয়া আমি দেখি অত পথ, হেন রাম নাম না গিয়ে হারের উপর। কি বললে? রাম নাম? হ্যাঁ, রাম এমন পরম তেজ্যতম ফুল্লতা। যদি গ্রহণ করতে হয় রাম যে বস্তুতে আছে তাহাই গ্রহণ করো, যদি পরিত্যাগ করতে হয়, যদি পরিত্যাগ করতে হয় রাম যে বস্তুতে নেই তাহাই পরিত্যাগ করে। তার মানে তুমি বলছো এই হারটাই রাম নাম নেই, ওটা তোমার গ্রহণযোগ্য নয়। তা তুমি তো মাকে বলতে পারতে যে মা এতে রাম নাম নেই কেন, রাম নাম লিখে দাও, অথবা রাম নাম লেখা আছে এমন কিছু দাও। তা না করে তুমি হাতটাকে দন্তাঘাতে ছিন্ন ভিন্ন করলে। শোনো লক্ষ্মণ কাকা, এটা মায়ের গলার প্রসাদী হার। আমি মনে মনে ভাবলাম, এই যখন মায়ের গলার প্রসাদী, এর গুরুত্ব অনেক বেশি, তাই আমি একে নেড়ে চেড়ে দেখলাম এর বাইরে কিছু নেই। ভাবলাম ভেতরে আছে। একটা দানা কাটলাম, দেখলাম কিচ্ছু নেই, আবার একটা কাটলাম, বেশ
তুমি একটা যখন কাটলে তখনই তো বলতে পারতে মা এর ভেতরেও নেই বাইরেও নেই, কি হবে মা, এটা আমার প্রয়োজন নেই। তা না হয়ে তুমি পুরো হাটটাকে নিঃশেষ করলে। শোনো লক্ষণ কাকা, গলিত কুষ্ঠ রোগগ্রস্ত অতি বড় নির্ভজন, তার বেঁচে থাকায় কোনো সার্থকতা নেই জগতে, তবু সে বাঁচতে চায় কারণ তার মনের আশাই তাকে বাঁচিয়ে রাখে। তেমনি আমার মনের আশা যে এই হাটটার এখানে নেই, মনে হয় পরে আছে, তাই একটা দানা কাটলাম, দেখলাম কিচ্ছু নেই। আবার মনের আশা এটাই নেই, মনে হয় ওটাই আছে। এই লালসায় আমি যে কাটতে কাটতে প্রথম যে হাতটাকে একেবারে নিঃশেষ করে ফেলেছি, আমি বুঝতে পারিনি লক্ষণ কাকা। বাবা বাবা, চমৎকার, তোমার কথার যুক্তি আছে। আরে এটা তো শিল্পী গঠিত জড় পদার্থ, এতে কোনো প্রাণও নেই, শিল্পী যেমন নির্মাণ করেছে তেমনি থাকবে। তাতে বলো তো বৎস, এই জড় পদার্থে রাম নাম নেই বলে তুমি এই হাতটাকে দন্তাঘাতে ছিন্ন ভিন্ন করবে, কিন্তু তোমার এই দেহকে তুমি যেভাবে পরিচালিত করবে সেইভাবে পরিচালিত হবে, মনকে তোমার যেদিকে ধাবিত করবে সেদিকে ধাবিত হবে। বলো তো বৎস, তোমার ওই হাড়ের খাঁচা চরমে থাকা ওই দেহে তো রাম নাম নেই, তাহলে দেহটাকে আশ্রয় করে আছো কেন? যদি দেহে রাম নাম থাকে তাহলে দেহকে আশ্রয় করে থাকো, নতুবা যেমন করে এই হাতটাকে দন্তাঘাতে ছিন্ন ভিন্ন করেছ, তেমনি করে তোমার এই দেহটাকেও তুমি একই কথা বললে লক্ষণ কাকা। একটা শিল্পী গঠিত হাড়ির সঙ্গে আমার দেহের তুলনা করলে। বাবা বাবা, শুনতে পাচ্ছ লক্ষণ কাকা কি বললো? বললো আমার দেহে যদি রাম নাম থাকে তাহলে দেহকে আশ্রয় করে থাকি, আর নতুবা দেহটা বিসর্জন। বেশ বেশ করলো তা তো, তুমি দেখবে আমার দেহে রাম নাম আছে কিনা, তুমি দেখবে, দেখাতে পারো হনুমান? বেশ বেশ, তাহলে দেখো তোমার ছেলের মৃত্যু। অতঃপর হনুমান পবনমন্দ সীতারাম সীতারাম বলে ডাকেন ঘনে ঘন, বলে নিজ মুখে কহিলাছে জগৎ গোসাই, ভক্ত হৃদয় ছড়ায় আমি এক কিলো নই। সীতারাম সীতারাম বলে ডাকে ঘনে ঘন, তার হৃদয় মাঝে হৃদয় হইল যোগীর নিবন্ধন। অন্তর মাঝারে বীর দেখে ধনুধারী, বামেতে ছবি ছুটিবা জনক ধিয়ারি। হনুমান তার মনকে অন্তর্মুখী করে নিয়ে এইবার সীতারামের যুগল মূর্তি হিংসদ মহাসনে অধিষ্ঠিত করত। এইবার বাচ্চক জ্ঞানে বলল, দেখো দেখো লক্ষণ কাকা, দেখো আমার দেহে রাম নাম আছে কিনা দেখো। অতঃপর হনুমান পবনমন্দন সেই সভায় আপন বক্ষ করে বিদারণ, আজ সবাই মিলে ছুটে গেল সেই হনুমান গোচরে, দেখে রাম নাম লেখা পাঁজরে পাঁজরে লেখা শ্রীরামের নাম, পাঁজরে 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 শ্রীরামের নাম, হৃদয় আসনে বসে রাম, হৃদয় আসনে বসে রাম। হনুমানের সেই অলৌকিক দৃশ্য দর্শন করে স্বর্গ থেকে দেবতাগণ ভয়ে ভয়ে প্রশংসা করতে লাগলেন। তারা বললেন, হে বানর জাতি, হে মহাবীর মারুতি, তুমি শাখামৃগ হয়ে যে অলৌকিক কার্য সাধন করলে তার জন্য আমরা সকলে দেবতাগণ তোমাকে প্রণাম করছি। তাই দেবতাগণ হনুমানের শিরে পুষ্প বর্ষণ করত। তারা বললেন, অতুলিত বলধামং ধর্মশৈলাভদেহং তনুজবন কিষানোদ্যানি মানবগণ্যং সকল গুণ নিধানং বনরানমধীশং রঘুপতি প্রিয় ভক্ত পাকজাত তং নমামি নমামি নমামি। মহাবীর তব মহাবীর তব বলি প্রভাত তোমার
মেটে না, প্রভাবে তোমার অভাব মেটে না, সব নিরাময় অনলয় নীলে সাগর সলিলে পর্বতে নাহি ভয়, সীতারাম বলে রামে পিতা বলে লভিলে চাকরি মহাবীর কবল। মুখে সীতারাম বাহিরে ঘুরে ছোড়ানো, মুখে সীতারাম বাহিরে ঘুরে ছোড়ানো, বিদারি সীতারাম রূপ দেখাইলে সবাই, মুখে সীতারাম বিদারি সীতারাম রূপ দেখাইলে সবাই, ওঙ্কারে তব রিপুনি সাচর সমূলে বিনাশ হয়, নিঃশ্বাসে তব মহাযন্ত্রা পুরী পুরে খাই মহাবীর তব ওরে ফেলুর মিনতি হেরি মারতি নবী সদা তব পায়, করো ভয়াসী চিরঘুপতি পদে মতি যেন সদা রবে মহাবীর তব মহাবীর মহাবীর মহাবীর। শ্রীরামচন্দ্র হনুমানের বক্ষস্থলে তার কোমল হস্ত অর্পণ করলেন, করুণা দৃষ্টি দিলেন, হনুমান পূর্বাবৎ আবার সকল সুস্থ হল। আবার তার চৈতন্য হতে শ্রীরামের জয় গানে আকাশ বাতাস মুখর করলেন। জয় রঘুপতি মধুর মুরতি রাম নামে মতি মাতনারে, জয় রঘুপতি মধুর মুরতি রাম নামে মতি মাতনারে, রামের প্রভাবে সমন পরাগে রাজমায়ে ভবজাতনারে, রামের প্রভাবে সমন পরাগে রাজমায়ে ভবজাতনারে, জয় রঘুপতি মধুর মুরতি রাম নামে মতি মাতনারে, রাম নামে মতি মাতনারে।